সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন ঘড়িতে সময় সকাল 10:30। আজ তো রবিবার, ছুটির দিন। ঘুম থেকে উঠতে তো অবশ্যই দেরি করে ফেলেছি। তারপরে উঠে ঝপাঝপ কাজগুলো সেরে ফেলেছি। আর এখন ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি। আমিও যাবো এখন স্নান করতে। সকাল থেকে উঠে দেখেছেন মাথাও এখনো আঁচড়ায়নি। ভাবলাম একবারে স্নানটা সেরে নি, তারপরেই বরং মাথাটা না হয় আঁচড়াবো। চলুন বাইরেটাতে যাই। আজকে বিশাল হাওয়া চলছে, মানে এত হাওয়া চলছে, ছাদটা তো এমনি নড়ছে, টিনের চাল সমানে নড়েই যাচ্ছে, আর তারপর এত আওয়াজ হচ্ছে মনে হচ্ছে চালটা উড়েই না চলে যায়। চলুন বাইরেটাতে গিয়ে আপনাদের একবার দেখাই বড়। এদিকে ওই যে চারাগুলো লাগিয়েছিল না, ফুলকপি বাঁধাকপি, দেখুন কত বড় হয়ে গেছে। এখনো কফিগুলো হয়েছে, তবে খুব ছোট ছোট, বাইরে থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর এই দেখুন হাওয়া চলছে কিরকম, বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল। মানে এইখানে এসেই আমি দেখতে পাচ্ছি এত পরিমাণ হাওয়া চলছে। সাইডে এই বড় গাছ বলতে এটিই আছে, এটিকে দেখলে ভালো মতন বোঝা যায়। আর এমনি যেগুলো আছে সেগুলো তো ছোট ছোট, ওই দেখুন কলা গাছ, ওগুলো পাতাগুলো যা নড়ছে দেখে বোঝাই যাচ্ছে। চলুন এদিকটাতে যাই। এখানে যে বড় বড় ফুল গাছগুলো ছিল না, ওই যে লাল লাল ফুল গাছ, গাছটা না কেটে দিয়েছি। ভীষণ ভালো লাগতো দেখতে, আসলে ঠান্ডা পড়েছিল তো গাছগুলো একটু একটু মরে গেছিল, ওই জন্য কেটে দিয়েছে। আবার নতুন করে পাতা গজাবে, ফুলগুলো হবে, দেখতে ভালো লাগবে। আর আজকের আবহাওয়া কিন্তু বেশ সুন্দর, চারিধারে একদম বেশ রোদ ঝলমল করছে, একদম স্বচ্ছ আকাশ। চলুন যাই, গিয়ে স্নানটা সেরে ফেলি, তারপর তো আবার রান্না বান্না করতে যেতেই হবে। আর এটার কাণ্ড দেখুন, জামা কাপড় টেনে নিয়ে এসছে সব বাইরে। এই ওগুলো কে করে? চল চল চল, ঘরে চল। শুধু দুষ্টু না, ঘুম থেকে উঠে পড়ে শুধু দুষ্টুমি। চলো চলো চলো। আমি তো এখন স্নান করতে যাব, আর এটা হচ্ছে ওর প্রতিদিনের কাজ। আমি যখন স্নান করতে যাই খেলনাগুলোকে এখানে নিয়ে আসবে, নিয়ে এসে সবগুলো জড়ো করবে। আচ্ছা, ভেজিটেবলস আর আলাদা করতে হবে না, এই খেলনাগুলোর মধ্যে থেকে ও আবার ভেজিটেবলসগুলোকে আলাদা করে সাজিয়ে এখানে রাখবে। এটা ওর প্রত্যেক দিনের কাজ। এই যে এটা হচ্ছে ওর জায়গা, এখানে সমস্ত ভেজিটেবলস সাজানো হয়ে গেছে। আর ঠিক এই জায়গাতে বসবে। এখানটাতে আমি ফোনটাকে লাগিয়ে রেখে যাই স্নান করতে যাওয়ার সময়, নয়তো এদিক ওদিক ছোটাছুটি করবে। তো যাতে এক জায়গায় বসে থাকে, তাই জন্য আমি ফোনটাকে এখানে লাগিয়ে রাখি। আর এই যে বসে গেছে ওর পজিশন মতো। ও জানে যে মাম্মা স্নান করতে গেলে এখানটাতে ওকে বসতে হবে। আর সমস্ত খেলনাবাটি নিয়ে বসে গেছে। এবার আমি এখানে ফোনটা ওকে চালিয়ে দিয়ে যাব, গিয়ে স্নানটা সেরে ফেলবো। সকালে ঘুম থেকে ওঠার পর ঘরে যে সমস্ত কাজগুলো থাকে সবগুলোই হয়ে গেছে, স্নান করে পুজোও দিয়ে দিয়েছি। আর চলে এসেছি এখন রান্নাঘরে বাকি অর্ধেক কাজ কমপ্লিট করার জন্য। তার আগে ভাবলাম ছেলেটাকে দুটো ফল দিয়ে বসাই। ওর বাবা কালকেই বাজার থেকে আঙুরগুলো এনেছে। বড় বাজারটাতে গেলে জিনিসপত্রগুলো একটু সস্তায় পাওয়া যায়। আমি সেদিনকে এই পাড়ার দোকানগুলোতে গেছিলাম, তো ওখানে তো একটা সবজির দোকান আছে, সেখানে কয়েক ধরনের ফলও রাখে। তো ওখানে দেখতে পেলাম যে আঙুর রেখেছে। তো আঙুরটা যখন নিতে গেলাম, ওখানে তখন 200 টাকা কেজি দরে আঙুরটা বিক্রি করছিল। তো আমি 250 মতো নিয়েছিলাম ছেলের জন্য, মিষ্টি হবে কি না। তো ঘরে এনে আমি আগে একটা খেলাম, দেখলাম বেশ ভালোই মিষ্টি আছে। তো তারপর ওর বাবাকে বলেছিলাম যে বড় বাজারে গিয়ে যদি দেখতে পাও আঙুর কমলা লেবু একটু আছে, তাহলে ঘরে অল্প করে নিয়ে এসো। আসলে আমার আবার অত ফল টল এগুলো খেতে ভালো লাগে না। আমার আবার অন্য ধরনের ফল একটু বেশি পছন্দ, যেমন ধরুন ওই সবেদা, নাশপাতি, তারপরে ওই আতা যেটাকে বলে। তো আমার আবার এই ধরনের ফলগুলো খেতে ভালো লাগে। তো বড় বাজারে এই আঙুরগুলো 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, তাই ওর বাবা 1 কিলো নিয়ে চলে এসছে। নাও ধরো, খাও। এখানে বসে বসে টিভি চলবে না, কারেন্ট চলে গেছে। তুমি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, ঠিক আছে? ওপরে আওয়াজ হচ্ছে টিনের হাওয়ার। চল খা, ফেলবি না কিন্তু নিচে, ঠিক আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নাও। চলুন এবার রান্নাঘরে যাই, গিয়ে এবার দুপুরে রান্না বান্না শুরু করি। আজকে তো রবিবার, ছুটির দিন, চিকেন বানাচ্ছি। ওর বাবা চিকেনগুলো কালকে এনেছিল, ভেবেছিল যে বিরিয়ানি খাবে। তার জন্য তো এবার সাথে বাসমতি চাল কিনিও নি। তো চিকেন কিনে নিয়ে আসার সাথে সাথে একটু লুজ বাসমতি চালও নিয়ে এসছে। তো আমি ইচ্ছা করেই আজকে বিরিয়ানি করছি না, কারণ ঘরে প্রচুর সবজিপাতি জমে গেছে, আর সেগুলো অনেক দিন হয়েও গেছে। আর যদি বিরিয়ানি করি তাহলে কোনো সবজিপাতি আজকে রান্না করা হবে না, আর সবজিগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে। এত দাম দিয়ে জিনিসপত্র কিনে কিনে যদি ফেলতে হয়, তাহলে বলুন তো কীরকম গায়ে লাগে। আজকে মাংসতে দেওয়ার মতো না ঘরে একটাও টমেটো নেই, ওই জন্য আজকে বেশ বেশি করে পেঁয়াজটা কেটে পেঁয়াজটাকেই দিয়েছি, আর আদা রসুনটা একটু বেশি দিয়েছি, যাতে ঝোলটা একটুখানি গাঢ় গাঢ় হয়। চলুন, যা যা মশলাপাতি দিয়ে একে কষানোর কষিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটা এবার আস্তে আস্তে হতে থাক।
আর তার সাথে ফ্রিজে এই যে বাছা কোচা যা সবজি আছে সব ভাবছি করে দেবো। তো দুটো বিট পড়েছিল আর তার সাথে দুটো গাজরও ছিল। তো দুটো বিট যদি আজকে কুচিয়ে ভাজতাম, এটা তো আবার এইটুকুনি পাতে দিলে হতো না, ওই জন্য গাজরগুলোও নিয়ে নিয়েছি। একসঙ্গে বিট আর গাজর দুটোকেই কুচিয়ে তারপরে এটাকে বেশ ভালো করে ভেজে নেব। হাতে করে কুচানোর থেকে এটাকে যদি এই গ্রেট করে রান্না করা হয় না, তাহলে কিন্তু ভাজাটা বেশ ভালো হয়। হাতে করে কুচানোর পর আমি একবার ভেজে দেখেছিলাম, বিট তো কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে থাকে, যতই ঢেকে ঢেকে ভাজি না কেন এই গ্রেটারে গ্রেট করে ভাজার মতন মোলায়েমটা কিন্তু একদমই হয় না। আগে এই বিট গাজর না আমি খুব একটা খেতাম না, তো একজনের বাড়িতে গিয়ে এই বিটটাকে না আমাকে এরকমভাবে ভেজে খাইয়েছিল, তারপর থেকে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো তারপর থেকে ঘরে বিট আসলেই এইরকম করে ভাজা করে আমরা খাই। তেলটা গরম করে আজকে কালো জিরাটা একটু বেশি করেই দিয়েছি, আর তার উপর এই রসুন থেতোটা পড়েছে না, অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলুন, রসুনটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে না পোড়া পোড়া গন্ধটা বেরোয়, সেটা আবার ভালো লাগে না। বিট গাজরটা দিয়ে দিলাম, এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। এটাকে চড়া আগুনের থেকে একদম লো আঁচে ঢেকে ঢেকে যদি ভাজাটা করা হয় না, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। চলুন, নুন হলুদটাও দেওয়া হয়ে গেছে, ভালো করে বেশ সবগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে দেবো, এটা আস্তে আস্তে হতে থাক। আর ওপাশে চলুন দেখি চিকেনটা আবার কত দূর এগোলো। এখন চিকেন বানালে না তার মধ্যে আর আলু দিই না, আলুটা দিলে না কালারটা যেন একটা চেঞ্জ হয়ে যায়। আলু ছাড়া চিকেন রান্না করলে চিকেনটা যেমন একটা গ্লেজ থাকে, আলুটা দেওয়ার পর কেমন যেন একটা হয়ে যায়। তাই এখন থেকে চিকেন রান্না করলে চিকেনের মধ্যে আর আলুটা ব্যবহার করি না, এটাতে কিন্তু আলাদা রকম বেশ একটা টেস্ট হয়। চলুন, এদিকে আমার তৈরি হয়ে গেছে গরম গরম চিকেনের কারি, আর তার সাথে এদিকে বিট ভাজাটাও হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার নামিয়ে নেব। আর কালকের কয়েকটা তরকারি পাতিও বেঁচে আছে, সেগুলোকেও ভাবছি একবারেই গরম করে নেব। এই ছুটি দিনগুলোতেই যতবার ভাবি যে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেব, কিন্তু এই দিনগুলোতেই হয়ে যায় আরও দেরি। শ্রীহানের বাবা সকাল থেকে বসে বসেই থাকবে, আর যখন কাজের কথা মনে পড়বে তখন হয়ে যায় অনেকটা বেলা। তারপর সেই কাজ করতে করতে স্নান ধ্যান করে রেডি হতে বেলা করে দেবে। তুমি না, ওখানে বাবা বসবে, সরো, বাবা বসবে, বাবা। হ্যাঁ হ্যাঁ, চিকি কি, এটা কে খাবে বলো? বাবা। হ্যাঁ, বাবা খাবে, বাবাকে ডাকো। আস্তে আস্তে আস্তে, তুমি হাত দিও না, হাত দিও না, ছেড়ে দাও, হাত দিও না। চলুন এবার একবারটা ছাদে যাই, জামা কাপড়গুলো কতদূর কি আছে গিয়ে একবার দেখি গা। যা হাওয়া চলছে, ক্লিপ দেওয়া সত্ত্বেও আমার মনে হচ্ছে উড়ে আবার না চলে যায়। নে পার হোকা, চল। ভাবলাম এত হাওয়ার মধ্যে এটাকে আর ছাদে নিয়ে যাব না, কিন্তু ওই যেই দরজাটি খোলার আওয়াজ পেয়েছে, কান তো একেবারে খাড়া থাকে, অমনি পিছু নিয়েছে। কি করব, বাধ্য হয়ে নিয়ে আসতেই হলো। তার উপর গায়ের সোয়েটারও নেই, বেশিক্ষণ ভাবছি ওটাকে নিয়ে আবার দাঁড়াবও না। খাওয়া দাওয়া শেষে ভাবলাম এই ছাদটুকুতে একটু রোদ থাকে, তো সেখানে গিয়ে একটু রোদ পুয়ে আসবো, আর আসার পথে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। কিন্তু ওই দেখুন, আসার সাথে সাথে এই চ্যাং মাছটাও আবার পিছু নিয়েছে। সকাল থেকে যা হাওয়া দিচ্ছিল সেই তুলনায় পরিমাণটা এখন অনেকটাই কম, তবুও যে দিচ্ছে না বলবো না, বেশ ভালো রকমই কিন্তু এখনো হাওয়া বইছে। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ছাদটাতে আসলে বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় যেন পাহাড়ের গর্তের মধ্যে রয়েছি। চারিধার পাহাড়ে ঘেরা, আর মাঝখানে যে গর্ত, তার মধ্যে মানুষজনের বসতি। এখনো হাওয়া দিচ্ছে, আওয়াজটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। জামা কাপড় তুলতে এসছি, এগুলোকে তুলে নিয়ে গিয়ে ছেলেটাকেও একটুখানি ঘুম পাড়াবো। সাথে যদি না নিয়ে শুই, সে তো আবার ঘুমোবে না। চল বাবা, আয়, হাওয়া দিচ্ছে বাবা, দাঁড়িও না, চলো। ওই দেখ, আবার হাওয়া শুরু হলো, থামছে আর হাওয়া শুরু হচ্ছে। চল, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ভাবলাম একটু যাই রোদটাতে, খাবার দাবার খেয়ে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে আসবো। আবার যা হাওয়া শুরু হলো আর দাঁড়ানো যাবে না। চ চ চ চ চ, ঠান্ডা লেগে যাবে হাওয়াতে। চল বাবা, সোয়েটার নেই গায়ে, চলো বাবা, পরে আসবে, চলো। ওঠে না, ওঠে না, ওঠে না, পড়ে যাবে। আস্তে আস্তে, ব্যাস এবার নেমে যাও, আর যেও না। হ্যাঁ হ্যাঁ, নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নেমে যাও, পড়ে যাবে। নামো 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 নামো, আস্তে আস্তে নেমে যাও, পড়ে যাবে, নামো, নেমে যাও, নেমে যাও, নেমে যাও, দেখে দেখে আস্তে আস্তে নামো। হ্যাঁ, নামো নামো নামো, আস্তে আস্তে নামো, নামো, নাম নাম নাম। চ, গিয়ে শুয়ে পড়ি আমরা। একটু যদি না ঘুমাস, দুষ্টুমি তো করতেই থাকবি তাছাড়া।
চ চ চ চ, দরজা খোলো, দরজা খোলো, খোলো খোলো খোলো, সরো সরো, চটি খোলো বাইরে। এই শো, এবার শো শো, দেখ, দেখলি তো, ঢাকনাটা দিয়ে যা, তুমি চলে এসো, চলো ওঠো। সারাদিনে কোনো একটা সময় কিন্তু মনে হয় এই সমস্ত ভীষণ বিরক্তিকর, কিন্তু তারপরে আবার ভাবি এই জিনিসগুলো তো আর কোনোদিন ফিরে আসবে না। এই যে যেগুলো আপনারা দেখছেন, সারাদিন এভাবেই এটাকে নিয়ে আমার সময় কেটে যায়। চলুন, ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।